কি ব্যাপার স্যার? কখন আপনার খাতে দিছি, আপনি তো এখনো খাওয়াই শেষ করলেন না। বসে বসে মনে হচ্ছে কিছু একটা ভাবতেছেন। স্যার কি ভাবতেছেন, আমার কি কবেন? তোমাকে আর কি কব গো কেলটু, পড়ে গেছি এক বিপদে। কুরবানির ঈদ তো চলেই আসলে, আর তো বেশি দিন নাই। আমার বন্ধু বান্ধব সবাই বড় বড় গরু কিনে ফেলেছে, কিন্তু আমি এখনো ঠিক করতে পারলাম না কি কুরবানি দেব, কয়টা কুরবানি দেব। এলাকায় তো আমার একটা মান ইজ্জত আছে, আমার কুরবানিকে তো সেরা হওয়া লাগবে, না কি কও? সেটা তো ঠিক কথাই কয়েছেন স্যার। গতবার একবার আক্কাস চাচার কুরবানি কেন বলে এলাকার ভিতরে সেরা হয়েছিল। সবাই তো এলাকার ভিতরে খালি আক্কাস চাচা করে করে একেবারে অস্থির হয়ে গেছে। আপনার এবার ফার্স্ট হওয়াই লাগবে স্যার। স্যার তাহলে চলেন আমরা এক কাম করি, বড় বড় উট কিনে নিয়ে এসে কুরবানি দিই স্যার। আপনার তো টাকা পয়সা কম নাই, বড় উট কিনে নিয়ে এসে কুরবানি দিলি এবার আপনি ফার্স্ট হবেন, আমার এলাকায় ফার্স্ট হবেন আপনি। উট কিনে কুরবানি তো ইচ্ছা করলে দেয়াই যায় গো, কিন্তু আমি ভাবতেছি অন্য কিছু। উট তো সবাই দেয়। আচ্ছা, হাতি কুরবানি দেওয়া যায় না গো? এটা ভালো আলেমের সাথে পরামর্শ নেওয়া উচিত যে হাতি কুরবানি দেওয়া যায় নাকি। হাতি যদি কুরবানি দেওয়া যায় তাহলে হাতি কিনে কুরবানি দিলেই তো হয় নাকি? না স্যার, মনে হয় হাতি কুরবানি দেওয়া যায় না। হাতি যদি কুরবানি দেওয়াই যাইতো তাহলে তো এতদিন তো দেখতাম কেউ না কেউ তো হাতি কুরবানি দিতেই নাকি স্যার। হাতি তো কেউ দেয় না। এক কাম করেন স্যার, আরে সবাই যদি 2-3 কেন উট কিনে কুরবানি দেয়, আপনি 4-5টা কিনে দেবেন, সবার চেয়ে বেশি দেবেন, তাহলেই তো আপনি ফার্স্ট হবেন। আপনার ফার্স্ট হওয়া কেউ ঠেকাতেই পারবে না স্যার। আপনি তাহলে খোঁজ খবর নিয়ে দেখেন সবাই কয়টা করে উট কুরবানি দিচ্ছে। আমার এই এলাকায় তো যে আক্কা চাচা বলে গতবার 2 কেন উট দিছিলে। আপনি এক কাম করেন, এবার নয় 4 কেন উট কিনে নিয়ে আসেন, 4 উট কুরবানি দিলে আপনি ফার্স্ট হবেন। ও স্যার, এককেন কথা তো ভুলেই গেছি, আপনার কাছে কয় হয় নাই স্যার। ওই যে মতিন চাচা আইছিলে, মতিন চাচা, ওই যে আপনার মায়ের বাড়ির পিছনে যার বাড়ি, মানে আপনার মা এখন যে বাড়িতে থাকে আর কি, ওই বাড়ির পেছনের বাড়ি, ওই মতিন চাচা আইছিলে। দেখলাম খুব মনটা খারাপ। চাচা বলে 2 দিন খায় না, চাচার ঘরে বলে চাল নাই। আপনার কাছে আইছিলে, আমার কতি মনেই নাই স্যার। স্যার কি খবর? এসব মানুষ নিয়ে আর পারি নে গো। সেদিন দেখা হয়েছিল চার দোকানে, আমার কাছেও কত পেশাল পাইলে, চাল ডাল বলে কিছু কিনতে পারতেছে না, কাম কাজ করে না। সাওয়াল পাল কেউ নাই তো, বয়স হয়ে গেছে, কাম কাজ করতে পারে না, চাল ডাল আসবি কিনতে। আমি খালি মুখ ফুসে কইছি আমার সাথে দেখা করে না, যা পারি দেবো নে। দেখিছো শেষকালে আমার বাড়ি পর্যন্ত চলে আসে। এইসব মানুষ নিয়ে আর পারি নে। আমি আছি কয়টা কুরবানি দেবো, কি কুরবানি দেবো সেইটা নিয়ে। এর নাই চাল, এর নাই ডাল, সেই চিন্তা এখন আমার করা লাগবে। আসলি পরে এবার খেতা দিবি, কবি আমাকে আর দেখা হয় না তোর। ঠিকই কয়েছেন স্যার। আপনি আছেন বিপদে, কি কুরবানি দেবেন, কয়টা কুরবানি দেবেন সেটা নিয়ে। আপনার কুরবানিতে এবার ফার্স্ট হওয়াই লাগবে সেসব চিন্তায় আপনি আছেন। অনেক কাজ চাল নাই ডাল নাই সেই চিন্তাও আপনার করা লাগবে। এবার যদি আসে আমি খেতা দেবো না স্যার, খেতা দেবো না, কোনো চিন্তা করেন না আপনি। স্যার তাহলে কি করা যায়, ওই কি 4-5টা উট কিনে কুরবানি দেবেন নাকি? কেলটু, আমার কিন্তু ফার্স্ট হওয়াই লাগবে। এবারকার কুরবানিতে আমি যদি ফার্স্ট না হতে পারি, আমার কিন্তু মান ইজ্জত থাকবে না এলাকার ভিতরে। টাকা পয়সা কি কম আছে নাকি আমার? আরে সবাই যদি সাইড করে উঠ কুরবানি দেয়, আমি 8টা দেবো। তুই খালি খোঁজ নে কিটা কয়টা কিনেছে। যা এখনই কামে লাগিয়ে পড়। চিন্তা করেন না স্যার, আমি এখনই মাঠে লাগিয়ে পড়তেছি। কিডা কয়টা কি কুরবানি দিচ্ছে সব খবরাখবর সন্ধ্যার ভিতর আমি আপনার দিয়ে দিচ্ছি। তাহলে স্যার আপনার খাওয়া টাওয়া হয়ে গেলে আপনি অফিসের দিক বাড়া পড়েন, আমিও বাড়া এলাকার ভিতরে খোঁজ নিতে। ভাইজান কোনে যাচ্ছেন আপনি? আমি তো আপনার কাছেই যাচ্ছিলাম। আজ কয়দিন ঘুরতেছি আপনার সাথে দেখা করার জন্যে, কিন্তু কেলটু তো কোনো রকম আপনার সাথে আমার দেখা করাই দিচ্ছে না। আমি খুব সমস্যার মধ্যে রয়েছি ভাই, আমার খুব সমস্যার মধ্যে রয়েছি। আপনি যদি আমার একটু সাহায্য করতেন তাহলে আমি কটা খেয়া বাঁচতাম। আর কয়া না গো, আমিও আসি এক প্রেশারের ভিতরে। কয়দিন পরেই তো কুরবানি, কয়টা গরু কিনবো, কয়টা উট কিনবো, সেই চিন্তায় রয়েছি। কেলটু অবশ্য কইছিল তোমার কথা, কিন্তু আমার মনে ছিল না। বুঝো না, এলাকার ভিতরে একটা সুনাম আছে তো, সবার চেয়ে বেশি কুরবানি না দিতে পারলে মান ইজ্জত তো থাকবে না নে, সেই চিন্তায় রয়েছি। তা কি কব, আর একবার কত একটু। ভাগ্যে কুরবানি দিবি তার মানে মন মেজাজ ভালো আছে, সাহায্য করবেনি। করছিলাম কি ভাইজান, আমার বাড়ির চাল ডাল কিছুই নাই, কয়টা দিন আমি না খেয়া রয়েছি। আপনি যদি আমার একটু সাহায্য করতেন তাহলে আমি একটু খেয়া বাঁচতাম। আমার কটা চাল ডালের ব্যবস্থা করে দেন না কে ভাই? আরে বাবা রে, কয়েকদিন না খেয়ে থাকলে মানুষ মরে না। শুনলে যে আমি কুরবানি নিয়ে টেনশনে রয়েছি, কয়টা কুরবানি দেবো, কি কুরবানি দেবো সেটা নিয়ে ভাবতেছি। তুমি এর মধ্যে ভাদু পেশাল শুরু করলে। তুমি যাও, এ জেনে সেনে এসব ভাদু পেশাল পারি না। ওইসি দেখা করবো না, দেখা করবো না। এখন যাও তো, আমার কুরবানি নিয়ে ভাবতে দাও। এলাকায় এবার ভিতরে আমার ফার্স্ট হয় লাগবে কুরবানি দিয়ে। হাইরে লোক দেখানে কুরবানি রে, লোক দেখানে কুরবানি। বাড়ির কাছে লোক, আমি আজ কয়টা দিন না খেয়া রয়েছি। কোনে আমার 2 টাকা দিয়ে সাহায্য করবি তা না, ও লোক দেখানে কুরবানি দিয়েই ব্যস্ত রয়েছে। এই কুরবানি কি কবুল হবে না নাকি? খালি আপনি না ভাই, খালি আপনি না,
আপনার মতো মেলা মানুষ আছে এরকম লোক দেখানে কাম করে, জেনে কাম করার দরকার সেনে করে না, লোক দেখানে কামে থাকে ব্যস্ত। কুরবানিতে ফার্স্ট হওয়া লাগবে। ঘরের কাছে লোক রয়েছি না খেয়ে আর উনি কুরবানি দিয়ে ফার্স্ট হবি, আল্লাহ করবিনি তোমার বিচার।